মুখে যা আসে বলবে না, সামনে যা আসে খাবে না, কথা বলতে চিন্তা, খাইতে চিন্তা, চলতে চিন্তা। যারা চিন্তা করে হিসাব করে আগাবে, আখিরাতে তাদের হিসাব সহজ হয়ে যাবে। তাই তো হাসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে তারা যখন আনন্দিত হবে, সামনে যাকে পাবে তাকে বলবে ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। পরিচিত লোককে বলবে দেখো 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 আমার আমলনামা কত সুন্দর, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। তখন পরিচিত লোকেরা তাকে জিজ্ঞাসা করবে, ও মিয়া, এক বাজারের খরচা খাইছি, এক এলাকায় বড় হইছি, এক স্কুল এক মাদ্রাসায় পড়ছি, একই মসজিদে নামাজ পড়ছি, তোমার আমলনামা এত সুন্দর, আমারটার তো খবরে হলো নাই। তোমার আমলনামা এত সুন্দর কেন হলো? তখন ওই লোকটা কি জবাব দেবে সেটা আল্লাহ কোরআনে বলছেন। সে জবাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়া যখন চলছি তখন আমি একটা কথা মাথায় রাখছি, প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। আমি জানতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এই জন্য মনে যা আসে তাই করি নাই, মুখে যা আসে তাই বলি নাই, সামনে যা পাই তাই খাই নাই, চিন্তা ভাবনা করে চলেছি। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের মানুষকে লক্ষ্য করে জন্য বলেছিলেন, শোনো দুনিয়ার মানুষ, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আমরা তো সবাই আখিরাতে নাজাত চাই, আল্লাহর জান্নাত পেতে চাই। এখন জান্নাত যদি পেতে চান, নাজাত যদি পেতে চান, ওমর ফারুক বলছে, কোন ওমর? রাসূলুল্লাহ বলছে, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। ওমর আজি বুঝিয়াছি কেন বলেছিলেন, শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ, হতো শেখ ওমর। ফারুক আযম ওমর বলে, শোনো, দুনিয়া হিসাব করো, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আল্লাহ তোমার আমল ওজন দেবে। আল্লাহর ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে দিয়ে নাও। এজন্য ওয়াজ নসিহত যা শুনবেন বুঝে শুনে শুনবেন, কিছু ওয়াজ নিজের সঙ্গী করে বাড়ি নেবেন। এই ওয়াজের নসিহত যেন আগামীকাল আপনার সত্যের পথ প্রদর্শন করে, তাহলে ওয়াজের সময়টা কাজে লাগবে, ঠিক কিনা?